প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1 অনুশীলনীর পৃষ্ঠা 50 থেকে উদাহরণ 8 নাম্বারটা সমাধান করব। এখানে কিন্তু 8 নাম্বার উদাহরণটা সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এইটাই সমাধান করব এবং এই অঙ্ক থেকে আমরা দেখব যে এই টাইপের অন্যান্য কোশ্চেন থাকলে আমরা কিভাবে সমাধান করতে পারি এবং এইখানে সমাধানটা কিভাবে করা হয়েছে, কোন নিয়ম ব্যবহার করে করা হয়েছে, এই বিষয়টাই আমরা একটু ক্লিয়ার ভাবে দেখবো। তোমাদের অনেকের কনফিউশন আছে, হয়তোবা অনেকে পারো। সবাই মনোযোগ সহ দেখলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব এটাও বুঝতে পারবে। তাহলে চলো আমরা অঙ্কটা বোর্ডে তুলে নিয়ে শুরু করতেছি। উদাহরণ 8, এখানে দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x ইজ ইকাল টু 5 হলে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটাতে একটু ভালো করে ফলো করো যে এখানে আমাদের একটা অংশের আমাদের আগে অঙ্কের মধ্যে কি নির্ণয় করা লাগবে আমরা এটা দেখব। দেখো, এখানে আমাদের নির্ণয় করা লাগবে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এইটার মান নির্ণয় করা লাগবে। এখন যেটা আমাদের নির্ণয় করা লাগবে আগে কিন্তু এটাকে আমাদের একটু কল্পনা করতে হবে যে এটা আমরা কোনো সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি কিনা, অথবা কোনো ভাবে সাজায় নিয়ে এটাকে সূত্র প্রয়োগ করা যায় কিনা, এই বিষয়টা আমাদের আগে একটু ধারণায় আনতে হবে। যদি আমি দেখি এখানে x, এই অংশটাকে a কল্পনা করি, আর 1 ডিভাইডেড x এই অংশটাকে b কল্পনা করি, তাহলে কিন্তু দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার এই আকারে কিন্তু দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে পারবো। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কোনটা প্রয়োগ করব? আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের দুইটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকাল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র আছে আমাদের। আর একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকাল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই দুইটা সূত্রই কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমাদের অন্যান্য অঙ্কেও কিন্তু আমরা দেখছি যে মান নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রমাণ করার ক্ষেত্রে সাধারণত কিন্তু আমাদের এই যে 2 নাম্বার সূত্রটা ব্যবহার করা লাগে, যেটা অনুসিদ্ধান্ত সূত্র। মান নির্ণয়ের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, মান নির্ণয়ের ক্ষেত্রে এবং সাধারণত বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করার ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করা লাগে। তারপরেও আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটু যাচাই করে দেখব শুরু করার আগে যে আমাদের কোনটা ব্যবহার করতে পারবো। দেখো, এখানে a আর b ধরলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে। এখন আমাদের এইখানেও যদি যে মানটা দেওয়া আছে এটাকে, তাহলে a, আমরা যেহেতু x কে a ধরে নিচ্ছি, তাহলে এটা a আর 1 ডিভাইডেড x টা আমাদের b হয়, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে। দেখো, আমাদের দ্বিতীয় সূত্র কিন্তু a মাইনাস b এর মান লাগবে, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে। এইখানে কিন্তু a মাইনাস b এর কোন রূপ মান দেওয়া নেই। এছাড়াও আমাদের 4ab যে অংশটা আছে এখানে কিন্তু 4ab এর মান দেওয়া নাই, এখানেও 4ab এর মান দেওয়া নেই। যেহেতু দুইটার কোনোটাতেই ab এর মান দেওয়া নাই, কিন্তু একটাতে আমরা a মাইনাস b এর মান পাচ্ছি, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা ট্রাই করে দেখতে পারি। তাহলে চলো আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি, x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার সমান, তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে a হচ্ছে x, b হচ্ছে 1 ডিভাইডেড x, তাহলে সূত্র অনুসারে কি হবে? a মাইনাস b, a মাইনাস b, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো এখানে x মাইনাস 1 ডিভাইডেড x এটার মান কিন্তু আমাদের দিয়ে দেওয়াই আছে 5, তাহলে এইখানে আমরা 5 বসে দিব, 5 এর উপরে স্কয়ার প্লাস, এখন দেখো এখানে 4 ইনটু x ইনটু 1 ডিভাইডেড x, এই 1 ডিভাইডেড x এর সাথে কিন্তু এই দুইটাই ভাগ অবস্থায় আছে। কারণ আমরা এটা জানি যে আমাদের সাইডে যে অংশগুলো গুণ অবস্থায় থাকে এগুলো কিন্তু উপরের অংশের সাথে গুণ থাকে, লবের অংশের সাথে গুণ থাকে, অর্থাৎ 4x গুণ আছে কিন্তু উপরে 1 এর সাথে, আর উপরে যদি থাকে তার মানে নিচের x কিন্তু ভাগ অবস্থায় আছে তাদের সাথে, অর্থাৎ এই x আর এই x হচ্ছে আমাদের ভাগ অবস্থায় আছে। এটা যদি আমরা কেটে দিই, x x ভাগ করে দিই, তাহলে আমাদের থাকবে এখান থেকে শুধু 4, 4 এর সাথে 1 গুণ করলে
4 হবে। তাহলে এখানে 5 এর উপর স্কোয়ার দিলে হবে 25 প্লাস 4। তাহলে 25 আর 4 কত হবে আমাদের 29, এটাই কিন্তু আমাদের মান হবে। অতএব নির্ণয় মান 29, এটাই আমাদের উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা আমরা কিভাবে করছি এবং এই টাইপের কোশ্চেন থাকলে আমরা কিভাবে সমাধান করব। এই টাইপের কিন্তু আরো অনেক প্রশ্ন অনুশীলনের বিভিন্ন কাজ এবং অনুশীলনীর অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে। নেক্সট অবশ্যই আমরা সেগুলো প্র্যাকটিস করবো এবং তোমরা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে।